চোখের বালি। এরপরও আর কি চাও তুমি? সিঁথি সিঁদুর, স্ত্রীর অধিকার পারবেন পারবেন আমাকে দিতে? যদি দিতে পারেন তবেই আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসবেন। তুমি জানো কি হয়েছে? মা বাবা জাল দলিল বানিয়েছে, মা কেউ নিজের দলে নিয়েছে, বড় মাকে দিয়ে টিপছাপ দিয়েই নেবে বলে। দিদি চোখটা খুললো দেখি। কি হচ্ছে কাকিমা? বেহারি দিদি মুচ্চ গিয়েছিল, কি করি এখন বল দেখি। না কবরদার আমাকে চুবি নে, চা তুই চা। মা এত অস্থির হলে কি করে চলবে? হ্যাঁ অস্থির হবো কেন, আমার তো এখন খুব সুখের দিন এসেছে, আমি এখন নাক ডেকে ঘুমোবো তো। দিদি গো এত অস্থির হয়েও না, লক্ষ্মীটি দিদি আমার, একটু ঘুমোবার চেষ্টা করো দেখি। না ঘুমে যাবো, ওরা আমার ঘুম কেড়ে নিয়েছে, মইন বাড়ি ছেড়ে চলে গেছে, আমি এখন কি নিয়ে থাকবো, কি করবো বলো দেখি। মা অমন হাউ তাস করে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি জানি হাউ তাস করবো না, আমার মইন বাড়ি ছেড়ে চলে গেল, সংসারটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর আমি হাউ তাস করবো না, এখন আমি কি নিয়ে থাকবো মেজবো? মা আমি তোমাকে ওষুধ দিচ্ছি, একটু ঘুমানোর চেষ্টা করো, এত কথা বললে যে রক্তচাপ আরো বাড়বে। না বেয়ারি ওষুধ আমি খাবো না, তুই আমার একটু বিষ দে দেখি, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই, এমন দিন দেখার আগে আমি কেন মরে গেলুম রে। ও দিদি অমন কথা বলো না দিদি, তোমার যদি কিছু হয়ে যায় আমরা কোথায় যাই বলো দেখি। মা আমার মনে হচ্ছে মহিন্দা কাছে পিঠেই গেছে, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? দুদিন বাদে মহিন্দা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, তুমি তুমি চিন্তা করো না। মহিন ফিরে আসবে বেয়ারি? আরে বাবা তুই বলছিস, কিন্তু কিন্তু ওই মুখ পুড়ে। মা তুমি তুমি এত চিন্তা করো না, মহিন্দা তোমারই ছেলে, মহিন্দা এমন কিছু করবে না যাতে যাতে তুমি দুঃখ পাও, কষ্ট পাও। তোর কথাই যেন সত্যি হয় রে বাবা, মহিন যেন ফিরে আসে। এভাবে মাকে ওষুধ খাওয়ানো যাবে না, ছানা করে এই ওষুধটা মিলিয়ে মাকে খাইয়ে দিও। ও বিয়ারি আরে বাবা তুই কি ফুসফুস করে কথা বলছিস? না না কাকিমাকে বলছিলাম একটু গরম দুধ আর রুটি খাবো, বড্ড খিদে পেয়েছে মা। তাই ঘুমিয়ে যাবো, বিয়ারিকে একটু খেতে দাও দেখি যা। হ্যাঁ দিদি। দি বলি এখন তো রাতের খাবার সময়, তুমি এখন ছানানে কোথায় চললে গো? আর বলিস না ছোট, দিদিকে কিছুতেই থামানো যাচ্ছে না, সমস্তক্ষণ খালি বক 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 করেই চলেছে, ছেলের ওপর এত রেগে গেছে যে সমানে বকেই চলেছে, অথচ ওদিকে কবরেজ মশাই বলেছেন বেশি কথা না বলতে। বেহারি বলল অল্প একটু ঘুমের ওষুধ দিয়ে দিদিকে ঘুম পাড়াতে না পারলে দিদিকে আর থামানো যাবে না, তাই জন্য দিদির জন্যই ছানাটুকু নিয়ে যাচ্ছি।
দিদিকে ঘুম পাড়াতে না পারলে দিদিকে আর বাঁচানো যাবে না রে ছোট। হ্যাঁ, তা একেবারে তো খাবার দিয়ে দিলেই পারতে। এ সময় আবার ছানা কেন নিয়ে যাচ্ছ? ঘুমের ওষুধ খেলে কি আর উঠে খেতে পারবে? দিদি তো ঘুমের ওষুধ মুখেই তুলতে চাইছে না, তাই বেহারি বললে এই ছানার মধ্যে একটু ঘুমের ওষুধ মিশিয়ে দিদিকে খাইয়ে দিতে। ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে। রাতে তো খই আর দুধ ছাড়া কিছু খায়নি, আর এখন তো কবরিজ মশাই বলেইছেন দুধ কদিন দেওয়া চলবে না। বাবা বাবা, আজ রাতেই তো মহা সুযোগ তাহলে। ঘুমের ওষুধ খেয়ে বড় গিন্নি মরার মতো ঘুমোবে, আর আমিও সেই ফাঁকে। ওদিকে আরেকখানা বিষয় আমার ভারী চিন্তা হচ্ছে ছোট। চুনি পোয়াতি, ওদিকে মইনও বাড়িতে নেই। রাত্রির বেলা একা একা শুলে মেয়েটা যদি ভয় পায়, তাই আমার উচিত ওর কাছেই শোয়া। অথচ দিদিকেও একা ছেড়ে যেতে আমার মন চাইছে না। আপনি কিচ্ছু ভাববেন না, বলি আমরাও তো আত্মীয় নাকি, আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য আছে কি দিদি? ওর দরকার বলে দিদি ওই রাতে উঠে একবার নয় মুখি দিয়ে আসবে। কি দিদি, তুমি পারবে না? কি বলছিস ফুলু? বড়দির জন্য এটুকুনি করতে পারবো না? নিজের দিদি বই তো নয়, কখনো তো তাকে কম চোখে কিছু দেখিনি। তার এই বিপদের সময় আমরা পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে ফুলু? সেই তো, সেই তো। বাঁচলুম রে ছোট। যাই, আমি বরং দিদিকে ছানাটুকু খাইয়ে দিয়ে আসি গে। কি বুঝলে দিদি? কি রে ফুলু, কি রে? দিদি, একে বলে মেঘনা চাইতে জল। আজ রাত্রিরে আমাদের ভাগ্যের দরজা একেবারে হুড়হুড়িয়ে খুলে যাবে। কিন্তু ফুলু, আমি ধরা পড়ে যাব না তো? পাগল নাকি? কে তোমার ধরবে? ওই মাঝরাত্রিরে এবারই লোকজন নাক ডাকিয়ে ঘুমোবে। তুমি কি করবে? সেই ফাঁকে জাল দলিলটা বড় গিন্নির ঘরে নিয়ে গিয়ে টিপ ছাপটা টুক করে দিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু ফুলু, কে? বড়দি জেগে যাবে না তো? আবার বোকা বোকা কথা বলে। চা ঘুমের ওষুধ দিয়েছি না, কাল দুপুরের আগে ঘুম ভাঙবে বলে মনে হয় না। ও ফুলু, কে? বলছি তুই ঘুমিয়ে পড়বি না তো? জেগে থাকবি তো? আমি বিপদে পড়লে আমায় বাঁচাবি তো? এই দেখো দিদি, 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 শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমার পেছনে ছায়ার মতো থাকবো। বড়দি যে একেবারে মরার মতো ঘুমুচ্ছে। আরে ঘুমোবেই তো, বিহারি যে আমাদের ঘুমের ওষুধ দিয়েছে। এ ঘুম সহজে ভাঙবার নয় কো। একবার শুধু বড়দির হাতের আঙুলের ছাপটা নিয়ে নি, ব্যাস রাত পোয়ালে এ বাড়ির মালকিন আমি হয়ে যাব। আরে এত সম্পত্তি সব আমার সমুর হবে। এতকাল ধরে বড়দি আমাকে এ বাড়ির একেবারে দাসীবাদী বানিয়ে রেখেছে, শুধু পায়ের ওপর পা তুলে বসে হুকুম করে গেছে। এবার কি হবে গো বড়দি? যতদিন বাঁচবে ততদিন তোমাকে আমার হাত তোলা হয়ে বাঁচতে হবে। আর ওই মইন, ওরে বাবা, কি গোয়ার গোবিন্দ ছেলে, মানুষকে মানুষ বলে জ্ঞানই করে নে। এবার কি হবে মইন? আর তো তোকে আমি এ বাড়িতে ঢুকতেই দেব নে।
ছোট কাকিমা, হোমা বেহারি, তুমি এখানে এত রাতে? একই প্রশ্ন তো আমারও ছোট কাকিমা। আপনি এত রাতে এখানে কি করছেন? আমি আমি তো এই বড়দিকে দেখতে এসেছিলুম বাচ্চা। আহারে, মানুষটার কষ্ট তো চোখে দেখা যায় না, তাও ভাবো তুমি এই বুড়ো বয়সে এত বড় একখানা শোক পেল তো। মা তো ঘুমোচ্ছেন, আমি নিজে মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছি। তাই বুঝি? ঘুমের ওষুধ দিয়েছো বুঝি বাচ্চা? খুব ভালো করেছো বাচ্চা, খুব ভালো করেছো। দেখো এতদিনে বেচারি দু চোখ এক করে ঘুমোচ্ছে, দেখেও শান্তি লাগছে। আমি তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কি বা করবো? দুটো কথাই তো বলতে এসেছিলুম। আমি তাহলে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বড়দি ঘুমোচ্ছে বাচ্চা, অত জোরে চেঁচিও নে, ঘুম ভেঙে যাবে। আপনার হাতে ওটা কি ছোট কাকিমা? এইটে এইটা কি আমার হাতে? কি জানি বাচ্চা, জানি নে। আসলে কি বলো দেখি, ওই ঘুমের মধ্যে বড়দিকে স্বপ্ন দেখছিলাম তো, ঘুমের মধ্যে হাতে কি নিয়ে যে চলে এসেছি নিজেও জানি নে বাচ্চা। আমি যাই। আপনি কোথাও যাবেন না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কে কে যে এখানে কি হচ্ছে? কে? বড়দি, এই যে আমি এসেছিলাম তোমাকে দেখতে। দেখেছো তো বাচ্চা, এমন জোরে চেঁচালে বড়দির ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে ছোট বউ? এত রাতে তুমি এখানে কি করছো? ওই যে বললুম তোমাকে দেখতে এসেছিলাম। এখানে এত কথা কিসের? আর ঘরের আলোই বা জ্বালালে কে? ওই দেখো না, বেহারিকে কত করে বারণ করলাম, কিছুতেই শুনলো নে, সববার ঘুম ভাঙিয়ে দিলে। ছোট কাকিমা চোরের মতো চুপি চুপি ঢুকে মায়ের হাতে আঙুলে ছাপ নিচ্ছিল। কি দলিল? কিসের দলিল বাচ্চা? কই দেখি। ছোট, ছি, তোর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? মিছে কথা মেজদি, মিছে কথা। আমি তো শুধু বড়দিকে দেখতে এসেছিলাম। খবরদার, আমি নিজের চোখে দেখেছি আপনি মায়ের হাতে আঙুলের ছাপ ওই দলিলে নিতে যাচ্ছিলেন। দলিল আর দু হাতে খালি নিয়ে এসে তুমি এত রাত্রে ছোট বউ আমার ঘরে এসেছিলে? মিছে কথা বেহারি বলছে না, তুমি বলছো। ছি ছি ছি, এত লোভ তোমার! যাও, দূরে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাইনি। বেহারি, যা তো ওদের ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ছি ছি ছি, ভাগ্যিস বেহারি ছিল। মা, আপনি একটু শান্ত হন। এই অবস্থায় এত কথা বললে আপনার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। তুমি আমাকে শান্ত হতে বলছো বৌমা? এই যে মইনকে পথে পথে বসাতে চাইছিল, তার সঙ্গে তোমাকেও। ছি ছি ছি, বেহারি দেখলো তাই তো। মা, এখন বাড়ির অবস্থা ভালো নেই। ছোট কাকিমা একটা ভুল করে ফেলেছেন, ওনাকে আপনি মাফ করে দিন। আর আজ থেকে আপনার সব দায়িত্ব আমি নিচ্ছি। উনি যতদিন না এই বাড়িতে ফিরে আসছেন, ততদিন এই সংসারটাকে আমি আগলে রাখবো, এই আমি আপনাকে কথা দিচ্ছি। চুনিমা, তুই এত বড় হয়ে গেলি, সংসারের সব দায়িত্ব একার হাতে তুলে নিলি। ও মা গো, এই মেয়ে ছেলেরও পেটে পেটে এত! দেখে তো মনে হতো যেন ভিজে বেড়ালটি। আসলে সবারই ওই সম্পত্তি গাপ করবার শখ।
নিন, আপনার এবার যে যার ঘরে যান, অনেক রাত হয়েছে। আমি মায়ের কাছে আছি। আর মাসি, তুমি একটু আলোটা নিভিয়ে দেবে, না হলে মায়ের ঘুমোতে অসুবিধা হবে। হ্যাঁ রে, দিদি গো, তুমি আমায় ভুল বুঝলে গো দিদি, আমার পোড়া কপাল। এই ঠাকুর কি ভুল বোঝাই বুঝলো গো আমার। হ্যাঁ গো ভাই সুভাষ, তুমি তখন থেকে এখানে বসে বসে কি অত ভাবছো? কি আর ভাববো বলো, আমার এই পোড়া কপাল নিয়েই ভাবছিলাম। অত আর ভেবে কাজ নেই, এবার আমার জন্য একখানা কাজ করে দাও দেখি। তুমি এই কুলেখাড়া পাতা কটা বেটে একটু রস করে দাও। এই আবার কার জন্য? কার আবার? আমাদের নতুন বইয়ের জন্যে। উমা, তার আবার কি হলো? না না, নতুন বইয়ে কিচ্ছু হয়নি। আসলে নতুন বউ তো পোয়াতি, তাই কাল কোপরেত মশাই এসে মেজমাকে বলে দিয়ে গেছেন নতুন বউকে একটু কুলেখাড়া পাতার রস খাওয়াতে। তা ভালো, আমার তো পোয়াতি আবার সুখ হলো নে। তো নতুন বউয়ে ছেলেপুলে হলে থাকি নিয়েই থাকবো। সে আর বলতে, নতুন বউয়ের ছেলেপুলে আমাদের সকলের কত আদরের হবে। আচ্ছা, তোমার ভাসুর ঠাকুরপো কোথায় জানো? মরণ, সকাল সকাল কি চকচকানি শুরু করলে বলো তো? তা আমার স্বামী কোথায় তা জেনে তুমি কি করবে? হ্যাঁ, থুকুরি থুকুরি বাজা মেয়ে মানুষ কোথাকার। তোমার কেন মরণ হয় না বলো তো? সুভাষ, তুমি তাড়াতাড়ি এই পাতা কাটা বেটে দাও কেমন? আমি যাই গে, আমার আবার ওইদিকে মেলা কাজ পড়ে আছে। এই যে আটকুড়ির বেটি, যাও তো নিজের ঘরে গিয়ে পোটলাখানা বেঁধে ফেলো দেখি। কেন? আবার কেন? আজ আমি অষ্টমঙ্গলে বাপের বাড়ি যাব তো, তাই তার আগে তোমায় বাপের বাড়িতে ছেড়ে আসবো। সুভাষ আজই বাড়ি ছেড়ে চলে যাবে? ও যাবেন, ওর ঘাড় যাবে। এই যে কথা কানে যাচ্ছে না, যাও শিগগিরই নিজের ঘরে গিয়ে পোটলাখানা বেঁধে ফেলো দেখি। আগে এই কটা পাতাখানি বেটে রস করে দিই। না, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে নিজের পোটলাখানা বেঁধে ফেলো। ভালো কথায় যাবে নাকি টেনে হির হির করে নিয়ে যাবো এখান থেকে? একটা কথা ভালো করে শুনে রাখো তুমি, অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আমি যেন তোমাকে এই বাড়িতে না দেখতে পাই। কি হচ্ছে কি? সাত সকাল এত চেঁচামেচি কিসের? ভালো হয়েছে তুমি এখানে এসেছো। তা বলি, তোমার এই সোহাগী বড় বউকে আজই অষ্টমঙ্গলায় যাওয়ার পথে বাপের বাড়ি ছেড়ে আসতে হবে। আমরা তো অষ্টমঙ্গলায় যাচ্ছি না। কেন? কেন? বড় মার এইরকম একটা অসুখ, আর তাকে এই অবস্থা একা ছেড়ে আমি কোথাও যাব না। মরণ, কথা চিড়ি রাখো। ওই বুড়ির অসুখ তো আমরা কি করব শুনি? শোনো, বাবা বলে দিয়েছে যে এ বাড়িতেই পুরুত দেখে এই জোর খোলার ব্যবস্থা করে দেবে। ও মা গো, তলে তলে এত, এ তো দেখি সবাই শত্রুর গো। না, আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। দেখি আমাকে আজ কে অষ্টমঙ্গলে যাওয়ার থেকে আটকায়। মা, এখন কেমন আছো? নারী দেখে আর কি হবে রে বিয়ারি, আমার বেঁচে থাকার ইচ্ছেটাই তো চলে গেছে রে বাবা। তা বললে হবে কেন মা? আপনার বুঝি একজনই সব, আর আমরা বুঝি আপনার কেউ নই? না রে বৌমা, সে কথা নয়। আসলে সংসারটাই যে আমার ভেঙে গেছে রে মা। কাল ছোট বউ যা করলো, আরে বিয়ারি বল দেখি, বিশ্বাসটাই যদি চলে যায় তাহলে বেঁচে থেকে কি হবে বলতো? সব কিছু চলে গেছে রে বাবা, শেষ হয়ে গেছে।
মা, তোমার কিচ্ছু এখনো যায়নি। যতক্ষণ তোমার এই ছেলে আছে ততক্ষণ তোমার কিচ্ছু হারাতে দেবে না। আমি জানি রে বাবা, তুই থাকতে আমার কোনো ক্ষতি হবে না। আমি থেকেও বা সেই ক্ষতি থেকে তোমাদের বাঁচাতে পারলাম কোথায় মা? আমি তো সেদিনও তোমাদের পাশেই ছিলাম, আর আজও তোমাদের কাছেই আছি। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা যে আমার জন্য এ বাড়িতে হয়ে গেল, তা আমি ভুলবো কিভাবে?